হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? নতুন একটা এপিসোড। আজকে মূলত ফুটবল নিয়ে আলোচনা করব। ফুটবল না, বিশেষ করে আমাদের এই কিছুদিন আগে যে হলে একটা টুর্নামেন্ট গেল, ফুটবল টুর্নামেন্ট, সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো এবং ফুটবল রিলেটেড আরও কিছু কথাবার্তা থাকবে। এই সব কিছু নিয়েই আজকের এই এপিসোডটি। শুরুতে একটা এই পুরো হল টুর্নামেন্টের একটা সামারি বলে নিই। উই আর চ্যাম্পিয়ন ব্যাচ, বাট মন থেকে ওই চ্যাম্পিয়ন ফিল্টার আসছে না। কী কারণে তা একদম ফুটবলের একদম এই এপিসোডের শেষে বলার চেষ্টা করব। আপাতত এই জিনিসপত্র বাদ। এবং আমাদের যে টিমটা ছিল ওইটা কোয়ার্টার ফাইনালে আমরা আমাদের ব্যাচের কাছেই হারছি। ওইটাই মূলত মূল কারণ চ্যাম্পিয়ন ফিল না হওয়ার। আশা ছিল অন্তত সেমি কিংবা ফাইনালিস্ট হওয়ার, বাট তাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন কথা হলো, এই টুর্নামেন্টটা নিয়ে কেন আমি এত আলোচনা করছি, মানে বিশেষত্বটা কী তা, মূলত কী কারণে এই ফুটবল টুর্নামেন্টটা আমার কাছে এত পছন্দনীয়, হোয়াট এভার ইট ইজ। হলে থাকার পর হলে ওঠার যে মূল কারণ ছিল, ওটার মধ্যে একটা ছিল যে খেলাধুলা, এরকম জিনিসপাতি। বাট আমাদের হলে আমাদের অতটা অ্যাক্সেস ছিল না এবং ফুটবল নিয়ে এত খেলাধুলা হতো না, ফুটবলের মাঠও তো ভালো ছিল না। পরবর্তীতে একদিন এক ভাইয়ের প্রচেষ্টায় আমরা ফুটবলের দুটো ভলিবলের বার ছিল, ওইগুলো তুলে ফুটবল খেলা শুরু করেছি। তার কিছুদিন পরেই একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো আমাদের ইমিডিয়েট ভাইয়েরা, অল্টারনেটিভ ইমিডিয়েট যারা, তারা। সো এটা একটা বিশাল অপরচুনিটি ছিল যে একদম সবার সাথে একটা খেলাধুলা করার, প্লাস ফুটবলটাকে অনেক দিন ধরে ফুটবল খেলা হয় না। সো শরীরে যে একটা জং আছে ওইটাকে কাটিয়ে ওঠার আর কি। তো ফুটবল টুর্নামেন্টে একদম সব কিছু একদম 10-এ 10 ছিল এরকমও না, নানান বিষয়বস্তু আছিল। টুর্নামেন্ট হয়েছে ঠিকই, বাট ওই আনন্দটা পায় নাই। একটা টুর্নামেন্ট আয়োজন হলে যেটা আনন্দ থাকে, যেমন কিছুদিন আগে ক্রিকেট টুর্নামেন্টে যেটা আনন্দ ছিল ওইটা আর ছিল না আর কি। যেমন তার মধ্যে কিছু হলো বাজে, কিছু রেফারি ডিসিশন, ওইসব আসলে কেউই ওই ধরনের প্রফেশনাল রেফারি না পারে। তারপরও আমি একটা মানে এক সাইড ডিসিশন দেখতে পেরেছি দুইটা ম্যাচে। যাই হোক, তাছাড়া বেশিরভাগ ম্যাচগুলো দেখা যায় শুরু থেকেই একটা দলের প্ল্যান থাকে, যারা চ্যাম্পিয়ন, আমাদের চ্যাম্পিয়ন ব্যাচের এই একটু সমালোচনা করি, ওরা পেনাল্টিতে বেশ ভালো ছিল। ইভেন ফাইনালেও পেনাল্টিতে, মানে ওদের ভাগ্য 10-এ 10 পেনাল্টিতে। কিন্তু পুরো ম্যাচ জুড়ে শুরু থেকেই ওদের মূল টার্গেট ম্যাচ ড্র করা। যেভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা সম্ভবত একটা ম্যাচে একটা গোল দিয়ে ম্যাচ জিতেছিল, বাট বাকি সবগুলা ওরা পেনাল্টিতে নিয়ে গেছে। সো দেখা যায় 15-15, 30 মিনিট, 30 মিনিট ড্র রাখতে আপাতত তেমন কোনো আহামরি কষ্ট হয় না। অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে আমি বলতে পারি চাইলেই পারা যায়। পুরো টিম যদি চাই খেলাটাকে ড্র করার, জাস্ট আমরা গোল দিব না, জাস্ট গোল অ্যাটেম্প্ট করবো একটু ডিফেন্সিভ মোডে, যেটাকে বলে আর কি। যেহেতু সময় বেশি না, তাছাড়া পেনাল্টিতে হলে সমস্যা হলো পেনাল্টির যে বারটা ছিল, ওই জায়গাটা এতটা সমান না। সো ওই কারণে দেখা যায় যে পেনাল্টি নিলে এক সাইড চলে যায়, বাট অনেক লাক কাজ করে এরকম টাইপ আর কি। বাট এটাতে জাস্ট একদম বড় বারে যে একটা স্কিল আছে, পেনাল্টিকে একটা স্কিল হিসেবে ধরা হয়। ওই মিনি বারে ওইটা অতটা না আর কি। সো সেই হিসেবে দেখা যায় যে একটা টিম ফাইনালে গেল, পেনাল্টিতে গেল, টিম পুরো পুরো টুর্নামেন্ট জুড়ে সেই খেলেছে, ভালো খেলেছে এবং পুরো টিম ভালো, কিন্তু পেনাল্টিতে যাওয়ার কারণে মাঠের অবস্থা ভালো না, প্লাস একটা লাক কাজ করে। ফুটবল আসলে লাক দিয়ে খেলা যায়, লাকের একটা বিষয় আছে, কিন্তু পুরোটাই যদি লাকের উপর ছেড়ে দেওয়া হয় বিষয়টা কীরকম, এই জিনিসপাতি একটু খারাপ লেগেছে। তারপর যখন আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাই, তখন দেখা যাইতেছে যে আগে এর থেকে বেশি ফুটবল ম্যাচ খেলতে পারতাম, পুরো বিকাল জুড়ে ফুটবল ম্যাচ, কিন্তু এখন আমাদের ম্যাচ নাই। বাট ম্যাচ থাকলেও একদিন দুদিন পর খেলার একটা সুযোগ হচ্ছে। তো এই বিষয়টা বেশ খারাপ লেগেছে আর কি। হলে তো ক্রিকেট টুর্নামেন্টও হয়, প্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট হওয়ারও কথা ছিল, কিন্তু ফুটবলটা কেন আলাদা। হলে ক্রিকেট টুর্নামেন্ট হয় মূলত শর্ট পিচ। তো আমি হলো এরকম মাঠে খেলে অভ্যস্ত, মোটামুটি মাঠটা বড় না ছোটো না, এরকম টাইপ, যেখানে হাত খুলে খেলা যায়। তো আমি শর্ট পিচে যেহেতু আমি এক্সপার্ট না, খেলাতে ওই শান্তি পাওয়া যায় না আর কি। যেমন আমরা প্র্যাকটিস সেশনে নর্মালি যে খেলাগুলো খেলতাম ক্রিকেট, দেখা যায় তো যে আমার এক বলের গ্যারান্টি নেই, হিট করেছি একদম
ফোরের বল, কিন্তু বল উপরে উঠে একদম অবস্থা টাইট। ওই দিন খেলার মুহূর্তে এরকম হয়েছিল, একদম ছাদে বল পাঠিয়ে দিয়েছিলাম শর্ট পিচে। অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, পরবর্তীতে আমার পরে আর অনেকে নিয়েছে, বাট মানে আমার দেখাতে প্রথম আর কি। যাই হোক, তো এই কারণে দেখা যাইতেছে ফুটবলে একটা ভ্যালুয়েট করতে পারতেছি মোটামুটি। ডিফেন্ডার হিসেবে ফুটবলে আগে থেকে খেলার একটা অভিজ্ঞতা আছে, প্লাস ওইখানেও মোটামুটি খারাপ না, ভালোই খেলেছিলাম। সো টুর্নামেন্টে, তাই টুর্নামেন্ট নিয়ে একটু আগ্রহ বেশি ছিল আর কি। তারপর হলো যে আসলে ছোটোবেলার ফুটবলটা কীরকম ছিল, সেটা একটা বিস্তারিত না বলে একটু শর্টকাট একটা সামারি বলে নিই। ছোটোবেলা আমাদের বিশেষ করে খেলাই ছিল, মানে খেলার জন্য ওই ধরনের মাঠ পাওয়া যেত না, কিন্তু যখন বৃষ্টি থাকতো কাদামাটিতে সেই লেভেলের খেলা হতো। আমি খেলতাম অ্যাজ এ গোলকিপার হিসেবে বেশিরভাগ সময়, যেহেতু তখন যারা ছোটো ছিল তাদেরকে মূলত গোলকিপার হিসেবে দেওয়া হতো। এখনের মতো অতটা ফর্মেটিভ সিচুয়েশনে তখন খেলা হতো না, জাস্ট খেলতে পারলেই হতো। পাড়া পাড়া খেলা হতো, ভালোই মজা হতো মোটামুটি, বেশ উত্তেজনাপূর্ণ ছিল। সর্বশেষ বলবো, পুরো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে একটা ভালো, বাট ঠিক আছে, আশা করি একবার টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছে, তারপরে নতুন নতুন পরিবর্তন আনা হইব আরও ভিন্ন কিছুতে। আশা করি আরও দিন দিন উন্নতই হইব বিষয়টা। তাছাড়া আশা করি আমরা পরের বার যদি খেলার সুযোগ হয় আরও ভালো কিছু করতে পারবো, ফাইনালিস্ট হতে পারবো কিংবা চ্যাম্পিয়ন হতে পারবো। এবার যেহেতু চ্যাম্পিয়ন ব্যাচ হয়েছি, পরের বার হয়তো আমাদের টিম চ্যাম্পিয়ন হতে পারে। যাই হোক, সব মিলে একদম 10-এ 10 দেবো না, বাট 8.5 দিতেই পারি পুরো পুরো টুর্নামেন্টটাকে যদি রেটিং করি আর কি। ওকে, এতটুকুই। তার সাথে শেষ হলো আমাদের সিজন 2 এর প্রথম এপিসোড। সিজন 2 বলবো না, কারণ আমরা অত রেগুলার না। প্রথম প্রথমের পরে একটা বিশাল যে গ্যাপ গেল, সো এটা একটা সিজন হিসেবে চালিয়ে দিলে বেশ ভালো হচ্ছে। তাছাড়া আমরা নতুন একটি চ্যানেলে সুইচ করেছি, তো পেয়ে যাবেন আস্তে আস্তে। প্রথম সিজনের সবগুলা একটা প্লেলিস্ট থাকবে, সেকেন্ড সিজনে বিষয়টা দেখতে একটু সুন্দর দেখে আর কি। যাই হোক, গুড বাই।